এই আলবদর রাজাকারের বাচ্চারা, যুদ্ধ কিন্তু হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। ফজলুর রহমানকে মারবি তোরা, ফজলুর রহমানকে মারলে তোদেরকে রাখবো না। কয়েকদিন আগে যখন এই দেশে একজন মির্জাফর, নতুন মির্জাফর এসেছিল, এই যে বাংলা হিন্দু এবং মুসলমানের সম্প্রদায়ের নামে, ধর্মের নামে যে গন্ডগোলটা বাহিরের লোকজন সৃষ্টি করলো, আজকে ৭৫ বছর পর্যন্ত সেই গন্ডগোল ভাঙে না। আর ভাঙে না বলেই আজকে ভাইয়ে ভাইয়ে যে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেই দূরত্বের মধ্য দিয়ে জঙ্গি শক্তি, সাম্প্রদায়িক শক্তি এই দেশটাকে আবার নতুন করে পাকিস্তান বানাতে চাচ্ছে। প্রায় বানিয়ে ফেলছিল কয়েকদিন আগে, যখন এই দেশে একজন মির্জাফর, নতুন মির্জাফর এসেছিল, অনেকে বলে তার নাম হলো ডাক্তার ইউনূস। যখন তারা বলতেছিল আরে যুদ্ধ হয় নাই, বাংলাদেশ নাই, মুক্তিযুদ্ধ মানি না, এটা আবার পাকিস্তান হবে, তখন মনে মনে বললাম প্রতিবাদ যদি না করি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে, ৩০ লক্ষ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি হবে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের সঙ্গে বেঈমানি হবে। সেই সময় একমাত্র আমি মৃত্যুকে জেনে স্ত্রীকে বললাম যে এই কথা বললে আমার মৃত্যু হত্যা হতে পারে, নিহত হতে পারি আমি, তুমি কিন্তু বিধবা হবা। ছেলেদেরকে বসায় বললাম তুমি কিন্তু ব্যারিস্টার হইছো, ২২ বছর বয়স আমার ছোট ছেলে, বড় ছেলে আমার ইংলিশে অনার্স এমএ করছে, তাদের ২ জনকে বসাইলাম। আমার আরেক ছেলে আছে ৪৫ বছর পর, তাকে জিজ্ঞাসা করলাম আমার মৃত্যু হতে পারে কিন্তু সত্য কথাটা আমি বলে যাব, এবং সেই সত্য কথাটার ব্যাপারে তাদের সবার আমি অনুমতি নিলাম যে আমি যুদ্ধটা কিন্তু শুরু করলাম। এই আলবদর রাজাকারের বাচ্চারা, যুদ্ধ কিন্তু হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই কথাটা বলার পরে আমার বাসায় আক্রমণ হলো, মনে করলে করি নাই বাঁচবো, মব হলো। আমি আমার স্ত্রী আমাকে ঘুম থেকে তোলা, তোমার বাসায় আক্রমণ হয়ে গেছে। আমি এবং সে যে কোন সময় 999-এ ফোন করছে আমি এটাও জানি না। আমি যে দাঁড়াইলাম তো মৃত্যু তো অবধারিত, কিন্তু আল্লাহ কত মেহেরবান, 10 মিনিটের মধ্যে পুলিশ আসলো। 10 মিনিট, আমি আজকে পুলিশকে ধন্যবাদ দিই। 15 মিনিটের মধ্যে মিলিটারি আসলো 10 ট্রাক। ফজলুর রহমানকে মারবি তোরা, ফজলুর রহমানকে মারলে তোদেরকে রাখবো না। ওই তো তারা আমাকে হত্যা করতে পারে নাই।